7 নম্বর হচ্ছে সঠিক উত্তর। 3x প্লাস 6x এর সাংখ্য সহগ কোনটি? সংখ্যা, আগে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা সহগ। সাংখ্য সহগ বলতে সংখ্যা বোঝায়। তাহলে এই 3x এর সংখ্যা কত? 3। আর 6x এটার সংখ্যা কত? 6। এবার দুটো যোগ করলে কত হয়? 9 হয়, তাই না? এখন আমরা দেখব এখানে হবে কত। বলছে সাংখ্য সহগ কোনটি, শুধু 9 দিতে হবে। 9 আমাদের চলকের কথা বলেনি, শুধু সাংখ্য সহগের কথা বলছে। অতএব এই 3 আর 6 যোগ করলে হয় 9। এই যে খ নম্বর হবে অ্যান্সার 9। শুধু সহগের কথা বলছে, আমরা সহগ লিখে দেবো। 2 নম্বর, a প্লাস সি প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি এর মান কোনটি? এর মান আমরা বের করতে গেলে, হ্যাঁ, এর মানটা আমরা বের করবো কিভাবে করব দেখি, আলোচনা করি। এই যেখানে আমরা এই প্রশ্নটি আগে এখানে উঠাবো, এটা রাফ, এটা বোঝানোর জন্য আলোচনা করতেছি। এটা তোমাদের উঠানোর প্রয়োজন নেই, এটা শুধু বোঝার জন্য। এই যে প্রশ্নটা আমি এখানে উঠিয়েছি, এ সি বি এ বি সি উঠেছি, উঠানোর পরে আমরা সাজিয়ে লিখবো। দুইটা এ লিখবো পাশাপাশি, তারপর বি লিখবো পাশাপাশি, তারপর দুইটা সি লিখবো পাশাপাশি। লেখার পর এখন আমরা কমন নিয়েছি 2 2 2, তিনটা 2 আছে এখানে, একটা 2 কমন নিলাম, ব্র্যাকেট দিয়ে ভিতরে কি রয়েছে এ বি সি লিখে দিলাম। 2 কমন নিলে ভিতরে কি থাকে? এ বি সি থাকে, যে ব্র্যাকেটের ভিতরে এ বি সি থাকে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। এই যে দেখি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। এই চারটা দেওয়া সেখান থেকে, এই যে ক নম্বরটা, এটাই হবে আমাদের অ্যান্সার। 3 নম্বর, পি প্লাস কিউ ইন্টু এক্স এর মান কোনটি? এখানে চারটা মান দেওয়া আছে, এটা আমরা দেখে নিই। এই যে পি প্লাস কিউ ইন্টু এক্স, ইন্টু এটা এর মানে গুণ। এক্স দ্বারা তোমরাকে গুণ করি, পি দ্বারা এক্সকে গুণ করলে পি এক্স, কিউ দ্বারা এক্সকে গুণ করলে কিউ এক্স, তাই না? তার মানে এটা হবে আমাদের অ্যান্সার, পি এক্স প্লাস কিউ এক্স, পি এক্স প্লাস কিউ এক্স। এবার দেখি তো পি এক্স প্লাস কিউ এক্স কোথায়? এই যে ঘ নম্বর, ঘ নম্বর উত্তর, অ্যান্সার হবে ঘ নম্বর। 4 নম্বরে 9ac(y(x) এর সাংখ্য সহগ, সাংখ্য সহগ কোনটি বলছে? তাহলে সাংখ্য সহগ, শুধু সহগ নেব। এটার মধ্যে সাংখ্য সহগ হবে শুধু 9, কারণ সাংখ্য সহগ মানে শুধু সংখ্যা, আর সংখ্যা আছে 9, 9ই হবে এখানে। এটা আমাদের অ্যান্সার। 5 নম্বরটায় 1 কেজি আটার দাম 20 টাকা হলে x টাকায় আটা পাওয়া যাবে কত? এখানে চারটে উত্তর দেওয়া আছে, কোনটা হবে? আমরা একটু রাফটা দেখে নিই। 20 টাকায় আটা পাওয়া যায় 1 কেজি, সুতরাং 1 টাকায় আটা পাওয়া যায় 1/b হবে। এখানে যে সংখ্যা থাকে সেটা উপরে দিতে হয়, এখানে যেটা থাকে সেটা নিচে দিতে হয়, 1/b। তারপরে x টাকা লিখবো, x টাকায় পাওয়া যায়, এই 3 নম্বর লাইনে যেটা থাকে সেটা উপরে গুণ অবস্থায় চলে যায়। এবার x দ্বারা 1কে গুণ করলে x, নিচের b এর b থাকবে, x/b। অ্যান্সার হলো আমাদের কি? x/b। এই যে দেখি x/b কোথায় আছে, এই যে x/b, এই যে এটা গ নম্বর, এই গ নম্বর হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। পরবর্তী লেসন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।